আমি আপনাদের সম্মুখে যদিও সূরা ৩ আলোচনা করেছি, ৩ তিলাওয়াত করেছি, আমি সংক্ষিপ্ত করে কিছু কথা বলবো। সূরা ৩ এটা মক্কি সূরা। আজকের মাহফিলটা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল, সাধারণ ওয়াজ মাহফিল না। প্রত্যেক ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল হয় না, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল যেগুলি, এখানে তাফসীর হয়, প্রাসঙ্গিক কিছু ওয়াজও হয়। তো আজকের মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আল্লাহর কোনো কালামের কোনো একটা অংশকে ব্যাখ্যা করা, যাতে করে মানুষ এটাকে অনুধাবন করতে পারে। কোরআনে কারীমের 114খানা সূরার মধ্যে আমি একটি সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, যেটা অনেকেই জানেন, চিনেন, সূরাতুত তিন। এই সূরার মধ্যে তার বিষয়বস্তু হলো মানুষ। বিষয়বস্তু কি? আরো জোরে বলুন, কি? মানুষ। কিন্তু মানুষের প্রসঙ্গটা আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4টা শপথ করেছেন, 4টা কসম খেয়েছেন। 4টা কসম খেয়ে এটাকে দৃঢ়তার জন্য, এটাকে অত্যন্ত খুব জোরদার করার জন্য তারপরে কথাটা আল্লাহ পাক বলেছেন। 4টা কসমের মধ্যে একটা হলো তিনের কসম, একটা হলো জাইতুনের কসম, একটা হলো তুরে সিনিনের কসম, আর একটা হলো মক্কা নগরীর কসম। এই 4টা কসম খেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খেলেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কসম খেয়েছেন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে কথাটা কিভাবে বললে মানুষের বেশি হৃদয়ঙ্গম হয়, মানুষ এটাকে বেশি গুরুত্ব দেয়, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। এই জন্য আমরা যেন পরের কথাটাকে গুরুত্ব দেই। শুধু এই সূরায় না, অনেক অনেক সূরার মধ্যে বিষয়বস্তু বর্ণনা করার আগে আল্লাহ শপথ করে তারপরে বিষয়বস্তুটা বলেছেন। প্রথমেই শপথ করেছেন ওয়াত-তিন, তিনের কসম। এই তিনের কসম বললেই আমার সময় শেষ হয়ে যাবে যদি বলি। তিন শব্দের শাব্দিক অর্থ হলো একটা ফল, এবং বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এটা করেছেন, যেটাকে আমরা সাধারণত আঞ্জির ফল বলি, তিন ডুমুর ফল বলি যেটা, এটাকে সাধারণত তিন বলা হয়। সৌদি আরবে এরকম প্যাকেট পাওয়া যায়, খুব সুস্বাদু। ওয়াজ-জাইতুন, জাইতুন একটা ফল, যেটা জলপাই, আমাদের দেশের যেটা জলপাইয়ের থেকে একটু ছোট ছোট হয়, সুস্বাদু। কেউ বলেছেন তিন আর জাইতুন বলে বোঝানো হয়েছে, তিন আর জাইতুন যে দেশে বেশি হয় সেই জায়গার কসম করা হয়েছে, এটা হলো ফিলিস্তিন। তিন জাইতুন বলে ফিলিস্তিন তথা ফিলিস্তিনের কসম করা হয়েছে। যে ফিলিস্তিন বর্তমানে আপনারা জানেন প্রতিদিন হাজারো হাজারো মুসলমানদেরকে বোমা মেরে শহীদ করে দেওয়া হচ্ছে, শিশুদেরকে শহীদ করা হচ্ছে, নারীদেরকে শহীদ করা হচ্ছে, এবং সেই তাদের বাসা ঘর সবগুলি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ওই তথাকথিত ইসরায়েলের সেই পাষাণ্ডরা। এবং তাদের এই অত্যাচার চলতেছে আজকের থেকে নয়, এখন থেকে আরো প্রায় ৭৫ বছর আগের থেকে, ৭৩ বছর আগের থেকে অত্যাচার চলতেছে, এখনো চলছে। এবং তারা এখন চাইতেছে ফিলিস্তিনের সেই মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গা তারা নিয়ে যাবে। তাহলে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন এই দুইটার থেকে মুরাদ হলো, দ্বিতীয় অর্থ হলো যে তিন জাইতুন যেখানে উৎপন্ন হয় সেই জায়গা মুরাদ, তথা ফিলিস্তিন। কেন ফিলিস্তিন? ওই ফিলিস্তিনের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করে এসেছিলেন।
এই ফিলিস্তিনে অসংখ্য আম্বিয়া কেরাম তারা জন্মগ্রহণ করেছেন। আর এই ফিলিস্তিনে সেইখানায় বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে রয়েছে হাজারো হাজারো আম্বিয়া কেরামের কবর। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতেও তার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটাকে বরকতময় করেছি, তার চতুর্দিকে অসংখ্য আম্বিয়া কেরামের কবর রয়েছে সেখানে। যে ফিলিস্তিন আজকে মুসলমানদের দখল ছাড়া হওয়ার পথে, ইহুদিরা দখল করে রেখেছে। তিনের আর এক অর্থ হল এমন একটা বৃক্ষ, এমন একটা গাছ যে গাছটা জান্নাতে ছিল। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল যখন খেলেন, যে ঘটনা আপনারা জানেন, নিষিদ্ধ গাছের ফল যখন আদম হাওয়া খাইলেন, প্রথম যে প্রতিক্রিয়াটা হলো তাদের সেই জান্নাতি কাপড় খুলে নিয়ে যাওয়া হলো, তারা উলঙ্গ হয়ে গেলেন। যখন হযরত আদম এবং হাওয়া উলঙ্গ হয়ে গেলেন, তখন তারা বুঝতে পারলেন সর্বনাশ করে ফেলেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি। তখনই তারা পড়তে শুরু করে দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়তে লাগলেন আর দৌড়তে লাগলেন, জান্নাতের মধ্যে দৌড়তে লাগলেন উলঙ্গ দুজন। দৌড়তে দৌড়তে এমন একটা গাছের কাছে গেলেন যে গাছের পাতাগুলি ছিল বড় বড়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের পাতা পেরে ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ বলেছেন মিন ওয়ারাকিল জান্নাহ। ওই গাছের পাতা পেরে হযরত আদম এবং হাওয়া সর্বপ্রথম লজ্জাবৃত করেছিলেন। কাপড়ের পরিবর্তে পাতা দিয়ে লজ্জাবৃত করেছিলেন। এই যে গাছটা, কোন কোন মুফাসসির বলেছেন এই গাছটার নাম হলো শাজারাতুত তিন। কেউ বলেছেন তিন থেকে মুরাদ হলো ওই মসজিদটা, তিন থেকে মুরাদ হলো ওই মসজিদ যে মসজিদটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের পরে যখন জুদি পর্বতে গিয়া যখন জাহাজ লাগলো, তখন যেখানে জাহাজটা লেগেছিল সেখানে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, সেই মসজিদের নাম হলো মসজিদে তিন। কেউ বলেছেন যে তিন হলো ওই মসজিদ যে মসজিদ আসহাবে কাহাফরা ঈমান বাঁচাবার প্রয়োজনে, সেই দেশটা ছিল একটা জালেমের দেশ, অত্যাচার নিপীড়ন তারা করতেছিল মানুষের উপর, একবারে অকাতরে তাদের উপর অত্যাচার, নির্বিচারে তাদের উপর স্টিম রুলার চালিয়েছিল। যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে অথবা সেই উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে তাকে তারা মেরে ফেলতো। এই অবস্থা যখন চলতেছিল, সেই জালেম বাদশা কর্তৃক যখন নাগরিকদের উপর অত্যাচার চলতেছিল, তখন একদল নাগরিক যুবকেরা তারা তাদের হাত থেকে বাঁচার জন্য যে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, সেই গুহার মুখের মধ্যে পরে একটা মসজিদ নির্মাণ হয়েছিল। এই মসজিদটার নাম হলো তিন। কেউ বলেছেন তিন হলো দামেস্কের যে মসজিদ, দামেস্কের যে মসজিদ, যে মসজিদের সিঁড়ি বেয়ে শেষ সময়ে যখন ইহুদ এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ চলতে থাকবে, এই যে যুদ্ধের সূচনা হয়েছে, এটা অনেক লম্বা কথা, যে যুদ্ধ চলতে থাকবে, কিছুদিন পরে ইহুদিদের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, ইহুদিদের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, আর মুসলমানদের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। তারপরে ইহুদি এবং মুসলমানদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হবে, যুদ্ধ চলতে থাকবে। এমত অবস্থায় দামেস্কের জামে মসজিদের সিঁড়ি বেয়ে বেয়ে আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতার কাঁধে বর দিয়ে হলুদ কাপড় পরিহিত অবস্থায় আসরের নামাজের সময় তিনি দামেস্কের মসজিদে তিনি অবতরণ করবেন। আর অবতরণ করে প্রথম যে কথাটা তিনি বলবেন, আইনাদ দাজ্জাল। এই যে
মসজিদ, এটাকে কেউ বলেছে এটার নাম হলো তিন। যাই হোক, আর অনেক লম্বা, তিনের ব্যাখ্যায় অনেক লম্বা। এই সবগুলি কথা তাফসীরে কুরতুবীর মধ্যে মুফাসসিরিন কেরামগণ এনেছেন। ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, জাইতুনের কসম। জাইতুনের প্রসঙ্গ কোরআনের অন্য জায়গায় আসছে। আর তুরে সিনিন হলো তৃতীয় জায়গাটা, হলো ওই জায়গা যেটা সেই মিশর এবং সিরিয়া এই দুইটার মাঝে যে পর্বতটা, যেটা তুরে সাইনা বলা হয়, যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যম ছাড়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা কালিমুল্লাহ বলা হয় এই জন্য যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন জিবরাইলের মাধ্যমে না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এই জন্য মূসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো, উপাধি হলো মূসা কালিম। এই পাহাড়টার নাম হলো তুরে সিনিন। সাইনার বহু বচন হলো সিনিন। যে পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, বহুবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কথা বলতে বলতে একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত মূসা আলাইহিস সালাম আরজ করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। ও রব, তোমার সঙ্গে তো বহুবার কথা বললাম, কিন্তু একবার তোমাকে দেখতে পেলাম না। তুমি মেহেরবানি করে একটু তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আনজুর ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা লান তারানি। লান তারানি, ও মূসা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, তুমি যদি দেখা দাও তাহলে আমি দেখব না, কেন দেখা দাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নূরের জ্যোতি যখন তোমার সামনে পড়বে তখন তুমি সহ্য করতে পারবে না। দেখো, আমার নূরের সামান্য জ্যোতি আমি এই তুর পর্বতে ফেলবো, তারপরে যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জ্যোতি ওই তুরে সিনিন যেটা বলা হয়েছে ওখানে কিছু ফেললেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। যখন কিছু আল্লাহ নূরের জ্যোতি পাহাড়ের মধ্যে পড়ল, তখন পাহাড় পুরো ছাই হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, দেখা সম্ভব হলো না। অনেক অনেক ঘটনা, সারা রাত্র লাগবে এই পাহাড়ে মূসা আলাইহিস সালামের সঙ্গে কি ঘটনা ঘটেছে। এই পাহাড়টা হলো তুরে সিনিন, এটার কসম খাইছে। আর চতুর্থ নম্বর কসম খাইছেন হাযাল বালাদিল আমিন। বালাদুল আমিন মানে মক্কা নগরী। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন আর তার বড় ছেলে ইসমাইল এবং বিবিকে যখন সেখানে রেখে আসলেন, তখন তিনি এই দোয়াটা করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ও আল্লাহ, তুমি এই শহরটাকে আমান শহর বানিয়ে দাও, নিরাপদ শহর বানিয়ে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানদেরকে প্রতিমা পূজার থেকে তুমি হেফাজত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন সময় দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলা সুম্মা আসতাররুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ, তুমি এই শহরটাকে, মক্কার শহরটাকে আমান শহর বানিয়ে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এর বাসিন্দাদেরকে তুমি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। যদিও এখানে উৎপন্ন হয় না, সারা পৃথিবীতে যত ভালো ভালো ফলমূল উৎপন্ন হবে সবগুলি যেন এখানে আসে, আর তারা ফল দিয়ে যেন তাদের চাহিদা পূরণ করতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল হয়েছে,
কতদিন আগে দোয়া করছেন? এখন থেকে কমপক্ষে 4000 বছর আগে, অদ্যাবধি পর্যন্ত যারা মক্কায় গেছেন উমরায় অথবা হজে তারা দেখছেন এই যে কোটি কোটি মানুষ, কিন্তু কোনোদিন ফলের ক্রাইসিস হয় না। আপনি যত কিনেন, বাড়িতে যত নিয়ে আসেন, মনে হবে যে আরো এতগুলি এসে গেছে, সবসময় ফলে ভরপুর থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এই শহরটাকে আমান শহর বানিয়ে দাও, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর ফলমূল দিয়ে তাদের রিজকের ব্যবস্থা করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। সারা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ফলগুলি সবসময় সেখানে পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর সেই আমান শহরের কসম এই জন্যই খেয়েছেন যেখানে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। এই জন্য সেই শহরটাকে আমান শহর, নিরাপদ শহর বানিয়েছেন এবং এটার কসম করেছেন, তার গুরুত্ব বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন। সব ধর্মগ্রন্থের মধ্যেই রাসূল যে সেখানে জন্মগ্রহণ করবেন এই কথাটা স্পষ্ট আছে। যেমন আমি যতটুকু স্টাডি করেছি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জৈন ধর্ম, এই কয়েকটা আমি স্টাডি করে দেখেছি, সবটার মধ্যে আছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে আছে সম্বলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্ভাব মহম, সমাতাং বিষ্ণু যশাসে গর্ভমাদৌ বৈষ্ণবম। এটা হলো কল্কি পুরাণ, একটা বই আছে কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে বলা হয়েছে যে মক্কা নগরীতে সেই নিরাপদ শহরে বিষ্ণু যশাসে গৃহে, আব্দুল্লাহর ঘরে সেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে নিরাপদ শহরে আব্দুল্লাহর ঘরে বিষ্ণু যশাসে গৃহে, তার বাংলা তর্জমা হলো আব্দুল্লাহর ঘরে সেই মহামানবের জন্মগ্রহণ হবে, তিনি জন্মগ্রহণ করবেন। সুমাতাং বিষ্ণু যশাসে গর্ভমাদৌ বৈষ্ণবম। আর তার মার নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ আর মার নাম হবে আমিনা। আর তিনি যখন জন্মগ্রহণ করবেন সেই মক্কা নগরীতে, ও পৃথিবীর মানুষেরা, বাকি যত ধর্মমত আছে সব এব্রুগেট হয়ে যাবে, রহিত হয়ে যাবে। তখন তার কথা, তার মত যারা অনুসরণ করবে তারাই দুনিয়ার কল্যাণ আর পরকালের মুক্তি পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কসম করছেন মনে নাই? কয়টা? 4টা। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনের কসম, মক্কা নগরীর কসম। তাহলে প্রকারান্তরে 3টা জায়গার কসম হয়েছে। ফিলিস্তিনের কসম, মক্কা নগরীর কসম, তুরে সাইনার কসম। এই 3টা জায়গার 4টা বিষয়ের উপরে কসম খেয়ে তারপরে জবাবে কসম হইল। আল্লাহ পাক বলতেছেন, কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়তা দিয়ে বলতেছেন, নিশ্চয়। খালাকনাল ইনসান, আমি আগেই বলেছি এই সূরার বিষয়বস্তু হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি সৃষ্টি করেছি মানুষকে। ফি আহসানি তাকওয়িম, একটা সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চাঁচ দিয়া। যে মানুষের থেকে সুন্দর আমি আমার মাখলুকাতের মধ্যে আর কোনো মাখলুক সৃষ্টি করি নাই। আল্লাহ কসম করে কয়টা কসম করছেন? 4টা কসম। 4টা কসম কেন করছেন? যাতে করে আমরা এই জিনিসটা ভালো করে অনুধাবন করি, এটাকে গুরুত্ব দেই। আপনারা হয়তো দেখে থাকবেন যে মানুষের একবারে সৃষ্টিগত তার ভিতরে একটা প্রবণতা আছে যে কসম খেয়ে যদি কোনো কথা বলে তাহলে এটার গুরুত্ব বেশি দেয়। আছে না নাই? আপনারা দেখবেন ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, ছোট বাচ্চা 7 বছর, 6 বছর, 5 বছরের বাচ্চারা দেখবেন, একজন যদি আরেকজন খেলার সাথীর কথা যদি বিশ্বাস না করে তাহলে এই ছোট বাচ্চাগুলি বলে, 3 বছর 4 বছরের বাচ্চাটা কি বলে? সত্য, বিদ্যা, আগুন, কোরআন। কয় না? কয় না? কয়। তাইলে এই যে সত্য, বিদ্যা, আগুন, কোরআন 4টা কসম কিন্তু খায় সে।
ছোট বাচ্চা যে কসম বুঝেই না, কিন্তু এরপরেও সে বলে সত্য, বিদ্যা, আগুন, কোরআন। সত্যের কসম, বিদ্যার কসম, আগুনের কসম, কোরআনের কসম, তুমি আমার কথাটা বিশ্বাস করো। তাহলে এই ছোট বাচ্চাকে তার মা বাবা কোনোদিন শিক্ষা দেয় নাই যে তোমাকে যদি কোনো জিনিস জোর দিতে হয় তাহলে এই 4টা কসম খেয়ে বললো। কোনোদিন কোনো মা বাবা এই বাচ্চাকে শিখায় নাই, কিন্তু তার সৃষ্টিগত তার ভিতরে এই প্রবণতা আছে যে কসম খেলে পরে তার সঙ্গী বা তার শ্রোতা তার কথাটা বিশ্বাস করবে, যার জন্য এটা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট সমাজের মধ্যেও চালু আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছে, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর ও তম অবয়ব দিয়ে। মানুষের থেকে সুন্দর আর কোনো মাখলুক নাই, মানুষের থেকে বুদ্ধিমান কোনো মাখলুক নাই, মানুষের থেকে প্রিয় আর কোনো মাখলুক নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত, যত মাখলুকাত দৃশ্য আর অদৃশ্য যা আছে সবগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতা দিয়া তারপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা বলে, অনেক আলেম ওলামারাও বলে যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বলে না? বলে না? অনেকেই আপনারাও বলেন। আসলে কথাটা মিথ্যা কথা, শুধু মিথ্যা না, একবারে ধ্রুব মিথ্যা। এটার সপক্ষে কোরআনের কোনো কথা নাই, এটার সপক্ষে রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে কোনো হাদিস নাই। আল্লাহ কতগুলি মাখলুক সৃষ্টি করছেন এটা জানেন একমাত্র কে? আল্লাহ। তিনি কোথাও বলেন না, এটা স্পষ্ট রেখেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে বলা হয়েছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকার মফুল মাহজুফ আছে, আসলে এবারটা ছিল বিসমি রাব্বিকাল্লাযী খালাকা কুল্লি শাই। এটা ছিল এবারত, যে যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তো কতগুলি মাখলুক সৃষ্টি করেছেন এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন নাই, কোথাও বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তিনি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আমার পূর্বের এবং আমার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব জ্ঞানের ভান্ডার আমাকে দেওয়া হয়েছে। তিনিও বলেন নাই, কোনো হাদিস নাই, সহিহ জয়ীফ কোনো হাদিস নাই এই ব্যাপারে। বরং তাফসীরের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক তাফসীরে আসছে আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে আলমের বহু বচন হলো আলামিন। এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম সৃষ্টি করছেন, মাখলুক না, 80,000 আলম। 80,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আলমের ব্যাখ্যায় বলেছেন এবং হাদিস আনা হয়েছে। আলমে যদি 80,000 হয়, এক আলম, এটা একটা আলমে দুনিয়া, এখানেই তো কত মখলুক, তাহলে মখলুকাতের সংখ্যা কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই 18,000 মখলুক বলে আল্লাহর সৃষ্টিকে সংকুচিত করার কোনো অধিকার কাউকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত ক্ষমতা দিয়েছেন, যেমন তার ব্যাখ্যায় অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বাররি ওয়াল বাহরি, বাররুন মানে স্থলভাগ আর বাহরুন মানে জলভাগ। স্থলভাগে আর জলভাগে যত কিছু আছে সবকিছুর উপর কর্তৃত্ব আমি বনি আদমকে দিয়েছি, মানুষকে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতাও দিয়েছেন, সুন্দরও দিয়েছেন, শ্রেষ্ঠত্বও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে। এই কথার বলার জন্য 4টা কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনে কারীমের মধ্যে ফি আহসানি তাকওয়িমের অনেক লম্বা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি আর এই লম্বা ব্যাখ্যা এখন যাব না, যেহেতু আমি খুব অল্প সময়ে কথা শেষ করব। তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা আসছে। তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হয়েছে খলিফা মনসুর, নাম শুনছেন? আব্বাসী খলিফা।
খলিফা মনসুর, তার সঙ্গে খুব একাত্মতা ছিল, খুব ভালোবাসা ছিল। আরেকজন উর্দস্থানীয় মন্ত্রী পর্যায়ের একজন লোক ঈসা ইবনে মুসা আল হাশেমি, এবং ঈসা ইবনে মুসা আল হাশেমি, তার বিবি ছিল অত্যন্ত সুন্দরী, বিশ্ব সুন্দরী, এবং তার প্রতি তার আবেগ ছিল বেশি, ভালোবাসা ছিল বেশি। একদিন সেই চন্দ্রনী রাত্রিতে ঈসা ইবনে মুসা আল হাশেমি তার বিবির সঙ্গে কুশালে করতে গিয়া বিবির শ্রেষ্ঠত্ব ফুটানোর জন্য সে বলে ফেলেছে। কি বলেছে? বিবিকে বলতেছে, আনতে তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিন হাযাল কামার। বিবিকে বলতেছে যে তুমি 3 তালাক। তালাক দেওয়ার নিয়তে না, বিবির শ্রেষ্ঠত্ব ফুটানোর জন্য বলতেছে তুমি 3 তালাক। যদি তুমি এই যে আকাশের চন্দ্রটা উদিত হয়েছে 14 তারিখের চন্দ্র, এর থেকে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এখন বিবিও তো বিদোষী মহিলা, সে বুঝে তালাক তো আমাকে 3 তালাক দিয়ে ফেলেছে, সে পর্দায় চলে গেছে। এখন তো তার মাথা খারাপ হয়ে গেছে। কি বললাম? দেখেন না, আমাদের দেশে তখন কেউ রাগে যখন তালাক দিয়ে দেয়, 3 তালাক দেয়, 5 তালাক দেয়, 10 তালাক দেয়, তার মারে তালাক দেয়, দেয় না? তারপরে তালাক দিয়া তারপরে মাথাটা যখন ঠিক হয় তখন হুজুরের কাছে আসে, এসে কয়, হুজুর আমার তো মাথাটা ঠিক আছে না, কি যে বলছি বলতে পারবো না। যে কি বলছো? যে বলছি কি তারা বুঝতে পারবো, আমি জানি না। অর্থাৎ এখন সে গোপন করতেছে। কেন? যে এখন মাথা ঠিক হয়েছে, এখন চাইতেছে যে এই বউলে কেমনি আবার ঘর সংসার করতে পারে, এটা একটা সুবিধা করতে পারে কিভাবে। এরকম প্রায়ই আমাদের দেশে হইতেছে, কথা ঠিক কিনা? কেউ শুধরাইতেছে, আবার কেউ এই বউ নিয়েই আবার জীবনযাপন করতেছে। এরকম পরিবার প্রতি গ্রামে গ্রামে অনেক আছে। তিনি যখন 3 তালাক দিয়ে দিলেন, পরের দিন বৈঠক বসলো, ফুকাহাদের বৈঠক বসলো। সবাই চিন্তা ভাবনা করে ফতোয়া দিল যে হ্যাঁ, 3 তালাক যেহেতু দিয়ে দিছে, এটাকে আর শুধরানোর কোনো পথ নাই। আর এই মাহফিলের মধ্যে ছিলেন আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির এক শিষ্য। সবাই জিজ্ঞাসা করলো যে আপনি যে কোনো কথা বলেন না, কারণ কি? যে আমি আপনাদের মতের সাথে একমত হইতে পারতেছি না, যার জন্য আমি কথা বলি না। যে কি আপনার মতটা কি? তখন তিনি তিলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আল্লাহ তো বলেছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আর এই ব্যক্তি তো বলেছে তুমি যদি চন্দ্রের থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কিন্তু সে তো চন্দ্রের থেকে সুন্দরী আল্লাহ বলেছেন। ঘটনা বুঝতে পারছেন? যে আল্লাহ বলেছেন যে মানুষ সবচেয়ে সুন্দর, আর সে তো বলেছে যে তুমি যদি চন্দ্রের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আর আল্লাহ বলেছেন যে মানুষ চন্দ্রের থেকে সুন্দর, তাহলে তো তালাক হওয়ার কথা না। তিনি তিলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিশ্চয় মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তো এই কথা বলেন নাই যে খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। চন্দ্র সূর্যকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এটা তো আল্লাহ বলেন নাই। শেষ পর্যন্ত এই ছোট্ট মুফতির কথা বাকি সমস্ত মুফতিয়ানে কেরাম গ্রহণ করে ফতোয়া সাব্যস্ত হলো যে তার বউ তালাক হয়েছে না হয় নাই? হয় না, তার বউ তালাক হয় নাই। মানুষ সবচেয়ে সুন্দর। অন্য আয়াতের মধ্যে কোরআনের তাফসীর হলো 1 নম্বর তাফসীর হলো কোরআনের। এই শামগঞ্জ বড় মসজিদে আমি তাফসীর করি তো 35 বছর। আল্লাহর মেহেরবানিতে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শেষ হয়েছে একবার। এখন বিশেষ বিশেষ সূরাগুলোর আলোচনা মাঝে মধ্যে হয়, ধারাবাহিক একবারে প্রতি সপ্তাহে হয় না। তো আমি বলতেছিলাম যে কোরআনের সবচেয়ে উত্তম তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের আয়াতের তাফসীর যদি কোরআনের আয়াত দিয়ে করা হয়, এটা হলো সবচেয়ে উপরের তাফসীর। যদি কেউ কোরআনের আয়াত দিয়ে তাফসীর করতে না পারে, তাহলে তাফসীরুল কোরআন বিল আহাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই আয়াতের তাফসীরটা করতে হবে রাসূলের হাদিস দিয়ে। রাসূলের হাদিসও পাইল না পুরোপুরি ভাবে। 3 নম্বর তাফসীর হলো তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবাতি রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।
হাদিস রাসূলের পাই নাই। তাহলে 3 নম্বর হলো সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি বলছেন, এই আয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলছেন। এটা হলো হাতগুলি যদি এরকম বড় না হয়ে মাটি পর্যন্ত থাকতো, অথবা হাতগুলি তোমার এই পর্যন্ত থাকতো, তাহলে তোমাকে দেখতে ভালো হতো না? তাহলে তোমাকে কে এরকম ধোঁকার মধ্যে ফেললো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন। ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যে সূরত চেয়েছেন সেই সূরতে তোমাকে মুরাক্কাব করেছেন, আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়াতের পরে একটা হাদিস করেছি বুখারী এবং মুসলিমের। হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমও আছে, মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই হলো যে হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে রিওয়ায়াত করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা তিনিও তার কিতাবের মধ্যে রিওয়ায়াত করছেন। কারো কারো মতে শর্ত হলো যে এক রাবীর থেকে যদি দুইজনেই এটা রিওয়ায়াত করেন, তাহলে এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। অবশ্যই এই ব্যাপারে সকলেই একমত না। হাদিসটা আমি কি পড়েছি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم ان الله خلق آدم على صورته, যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন আপন সূরতে। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন নিজের সূরতে। এখন এই নিজের সূরতে এটার অর্থ করতে গিয়া 2-3 দল হয়েছে। এক দল হইল খালাকাল্লাহু আদামা, গ্রামারিক্যাল এটা সবাই বুঝবেন না। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি মানে আলা সূরাতি আদম মা কানা ফি জাহানিল্লাহি তাআলা, আল্লাহর জাহানে আদমের যে সূরতটা ছিল সেই সূরতেই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ এটা বলেছেন, কেউ বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহির অর্থ হলো আলা সূরাতিহি মানে আলা সিফাতিহি, আল্লাহর যে সিফত। আল্লাহ দেখেন, মানুষ দেখে, আল্লাহ শুনেন, মানুষ শুনে, আল্লাহ হাঁটেন, মানুষ হাঁটে, আল্লাহর হাত আছে, ইয়াদাইয়া মানুষের হাত আছে, আল্লাহর পাও আছে, মানুষের পাও আছে, মানুষের পাও আছে, ইত্যাদি 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 ইত্যাদি। এই সমস্ত হলো আলা সূরাতি। আরেক দল আছে যারা বিভ্রান্ত হয়ে গিয়েছে, সকলেই তাদেরকে বিভ্রান্ত বলে। এটা হলো খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে সৃষ্টি করছেন আল্লাহর সূরতে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো সূরত নাই। তাই তারাই কথাটা বুঝাতে চায় যে আল্লাহ মানুষের মধ্যে, মানুষের আকৃতি আল্লাহর আকৃতি, তাহলে আল্লাহকে যদি সিজদা করা যায় তাহলে তো মানুষকেও সিজদা করা যাবে। এই জন্য তারা তাদের পীরকে মুর্শিদকে গিয়ে সিজদা দেয়, যেটা সর্বসম্মতিক্রমে হারাম। এবং কেউ যদি কারো পায়ে সিজদা দেয় তাহলে সে মুশরিক হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সৌন্দর্য থাকে না, বেশি দিন থাকে না। আল্লাহ বলেন তারপরে আমি তাকে আবার ফিরিয়ে দেই আসফালা সাফিলিন, নিকৃষ্টতম থেকে নিকৃষ্টতম করে দেই তার চেহারা, তার সৌন্দর্য আমি সেই নষ্ট করে দেই। আল্লাহ পাক বলতেছেন। এটার অর্থ হলো এই, তুমি যখন যুবক ছিলে, তোমার বয়স 25 বছর ছিল, তখন তোমার চেহারা কত সুন্দর ছিল, তেলতেলে ছিল। তোমার মুখটা, তোমার চুপটা, তোমার দাড়ি, তোমার মাথাটা, তোমার হাতটা, তোমার পাওটা একটা আকর্ষণীয় ছিল। তারপরে যেই তোমার বয়স বাড়তেছে, সাধারণত 40-এর পরেই তার সৌন্দর্য নষ্ট হতে শুরু করে দেয় কিছু কিছু। 40 যখন বয়স হয়ে যায়, চোখের দৃষ্টি কিছু কমে যায়, কান কিছু কাজ কম করে, তার সেই মেধা কিছু কমে যায়। তারপরে আরো যখন বয়স বেড়ে যায়, আস্তে আস্তে দাঁতগুলি নড়তে থাকে। তারপরে মুখের চেহারা নষ্ট হয়ে যায়, চামড়াটা নষ্ট হয়ে যায়। যখন বয়স তার 80-র উপরে যখন হয়ে যায়, তখন এটা দেখতে একবারে কুশ্রী হয়ে যায় মানুষটা। কথা ঠিক না ঠিক? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন, সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিন আরজালিল উমুর, রাসূল দোয়া করতেন, আল্লাহ গো তোমার কাছে আমি পানা চাই, আমি যেন বয়সের প্রান্তে চলে না যাই, বয়সের শেষ সময়ে যেন আমি চলে না যাই, এই দোয়া করতেন। আর আল্লাহ পাক রাসূলকে ৬৩ বছর বয়সেই দুনিয়ার থেকে নিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। মানুষ যে বয়স বেশি হলে তার চেহারা নষ্ট হয়, এটা আরেক আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করেছেন এইভাবে, মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমুর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষটা যখন যৌবনে পদার্পণ করে, কেউ তো এর আগেই মারা যায়, ইউতাওয়াফা মারা যায়, ছোট অবস্থায় মারা যায়, বালক অবস্থায় মারা যায়, যৌবনে মারা যায়। আর কেউ এমন হয় ইউরাদ্দু ইলা আরজালিল উমুর, তাকে বয়সের প্রান্ত পর্যন্ত আমি পৌঁছে দেই। আর যে বয়সের প্রান্তে পৌঁছে যায়, ৮০ বছরে যে পৌঁছে যায়, কাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, তখন তার অবস্থাটা এমন হয় সে আগে একজন বড় জ্ঞানী ছিল, কিন্তু এখন তার জ্ঞান বলতে কিছুই নাই। এটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম করে দেই। কিন্তু যত চেহারা যত খারাপ হোক, আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার চেহারা নষ্ট হয়ে যায়, দাঁত পড়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন বিকল হয়ে যায়, কিন্তু এতে সে নিকৃষ্ট নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমান এনেছে আর আমলে সালিহা করেছে, তারা যদি বৃদ্ধও হয়ে যায়, একবারে ১০০ বছরে যদি চলে যায়, ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে তিনি এসে পৌঁছেছেন। এই আলহামদুলিল্লাহ বলাটা এরকম হয় নাই, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় একান্ত ইচ্ছা থাকার পরেও রাস্তাঘাটের অসুবিধার কারণে, প্রতিকূল পরিবেশের কারণে আসা সম্ভব হয় না, নিজের ইচ্ছা থাকার পরেও হয় না। আল্লাহ পাক ওনাকে আমাদের মধ্যে এসে পৌঁছে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য সুসংবাদ এই আয়াতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারে না ঠিক মতো, ইবাদত করতে পারে না ঠিক মতো, সে চলতে পারে না, আল্লাহ আল্লাহ বলতে পারে না, এমন অবস্থায় যদি পড়ে যায়, অথবা সে অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে সে যুবক অবস্থায় যে আমল করতো, যেমন আমল করতো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে তুমি এমন অবস্থায়ও তার আমল নামার মধ্যে সেই আমলগুলি তুমি লিখতে থাকো, লিখতে থাকো, যদিও সে আমল করতে পারতেছে না বার্ধক্যের কারণে, কিন্তু তুমি তার আমল লিখতে থাকো। এটা হচ্ছে ফালাহুম আজরুন গায়রু মামনুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই সূরার বিষয়বস্তু হলো মানুষ, আর বিষয়বস্তু হলো কিয়ামতের দিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এত সব কিছু জানার পরেও যে মানুষ আমি সৃষ্টি করলাম, এত সুন্দর করলাম, তারপরে একেবারে নিকৃষ্ট হয়ে গেল, এই যে পরিবর্তন করতে আমি সক্ষম, তাই মানুষ মৃত্যুর পরে আবার তাকে জীবিত করে আবার তুলতে আমি সক্ষম। ফামা ইউকাযযিবুকা, কোন জিনিস তোমাকে তাকযীব করালো, মিথ্যা প্রতিপন্ন করলো, বা'দাদ দিন, এইটা বুঝার পরেও দিন সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে তোমাকে কে তাকযীব করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা প্রশ্নবোধক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আহকামুল হাকিমিন নন? জোরে বলুন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নন? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, এবং বিচার যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসাবে করবেন, পক্ষপাতিত্ব করবেন না।
যে কে এরকম দেখতে ভালো, কে উচ্চ বংশের, এরকম না, বরং একবারে কড়ায় গন্ডায় সমান সমান হিসাব হবে, যে যেমন কর্ম তেমন ফল পাবে। যে আর বাস্তবায়ন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ের বিচার ব্যবস্থা ছিল এমন যে কোনো পক্ষপাতিত্ব নাই। আমরা দেখে এক হাদিসের মধ্যে আসছে, রাসূলের সময়ে ফাতেমা নামে এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল বনি মাখজুম গোত্রের। বনি মাখজুম গোত্রের নাম ফাতিমা, চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। তখন তার ফয়সালা হলো তার হাত কেটে দাও। তখন তারা হযরত উসামা ইবনে যায়েদ, রাসূলের পারক পুত্রের দিকে নাতি, অত্যন্ত প্রিয়, তার কাছে গেলেন যে রাসূলের কাছে সুপারিশ করিয়া যেন হাতটা কাটা না হয়, আমরা এত অভিজাত বংশ, তাহলে তো আমাদের দুর্নাম হবে, অন্য শাস্তি দেওয়া হোক। রাসূলের কাছে যখন হযরত উসামা ইবনে যায়েদ গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম হয়ে গেল। আর তিনি বললেন, দেখো উসামা, তুমি আমার কাছে সুপারিশ করার জন্য এসেছো, আমার মেয়ে ফাতিমাও যদি চুরির অভিযোগে অভিযুক্ত হতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারও হাতটা কেটে দিতাম। রাসূলের বিচার ছিল এরকম, যে আমার দলের, যে আমার আত্মীয়, তার জন্য এক বিচার, আর যে অন্য দলের, যে নাকি আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তার বিচার আরেক ধরনের। এই ধরনের বিচার ইসলাম সমর্থন করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হলেন আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে বিচার করবেন, সেই ফয়সালা করবেন বিচারের নিয়ম অনুযায়ী। আল্লাহ পাক আমাদেরকে, আমি এই সূরা থেকে অত্যন্ত সংক্ষিপ্ত করে, খুব তাড়াহুড়া করে যে কথাগুলি বললাম, তার সাবস্টেন্স এন্ড সামারি হলো, তার সারমর্ম হলো যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দামি, অত্যন্ত সুন্দর, অত্যন্ত বুদ্ধিমান, আল্লাহর প্রিয় পাত্র করে সৃষ্টি করেছেন। যদি আমরা আমাদের এটা ঠিক না রাখি, তাহলে আমরা সেই জান্নাত থেকে আমরা বিচ্যুত হব। আমরা যেন ঈমান এবং আমলে সালিহা করে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখিরু দাওয়ানা